প্রিয় লাকসাম মনোরঞ্জনবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি ডক্টর AKM জাহাঙ্গীর, সাবেক সচিব, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP থেকে ধানের শীষ মার্কায় MP করার প্রত্যাশী হিসাবে আমি মাঠে গত 2 বছর থেকে গণসংযোগ, BNP সংস্কার কর্মসূচি 31 দফা সংস্কার কর্মসূচি বিতরণ এবং আমার পরিচয় সংক্রান্ত কার্যক্রম আমি গ্রহণ করে আসছি। আমি একজন সরকারের আমলা হিসেবে দীর্ঘ 35 বছর চাকরি জীবনে আমি লাকসাম মনোরগঞ্জের যে কোনো সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আমি আমার নজরে আসার সাথে সাথে আমি পদক্ষেপ গ্রহণ করেছি। আমি 2004 এবং 5-এ এই মনোহরগঞ্জ উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলা সংক্রান্ত সকল অফিস আদালত স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করি। এক্ষেত্রে সাবেক সংসদ সদস্য ATM আলমগীর এবং সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ার আজিম সহায়তা করেছে। আমি এই লাকসাম মনোহরগঞ্জে যারা চাকরির প্রত্যাশী ছিল, বিভিন্ন জায়গায় তারা আবেদন করেছে এবং দরখাস্ত করেছে। যখনই আমার নজরে আসছে আমি তাদের জন্য আমার সুপারিশ আমি রেখেছি। যতটুকু আমার করণীয় আমি করেছি। প্রত্যেকে তার নিজ নিজ ক্ষমতা বলেই, নিজ নিজ যোগ্যতা বলেই তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সেগুলো তারা করে যাচ্ছে। আমি একজন সমাজ সচেতন ব্যক্তি। 2001 থেকে সায়রা সুলতান ফাউন্ডেশন করে এই লাকসাম মনোহরগঞ্জের জনগণের অবহেলিত জনগণের আর্থসামাজিক উন্নয়নে এবং দুর্যোগপূর্ণ অবস্থা পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছি। আমি আমার উপরে আওয়ামী লীগ সরকার আমার ন্যায় নীতি, সততা, একনিষ্ঠতা এবং বিচক্ষণতার জন্য তারা আমাকে তাদের নিজস্ব লোক হিসেবে ভাবতে পারে নাই। যেহেতু আমি সাবেক সংসদ সদস্য ATM আলমগীর 91-96 BNP থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন, তার আপন ভাই। এবং যেহেতু আমি চাকরিকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমি অধিষ্ঠিত ছিলাম 2001 থেকে 6, এতে করে আওয়ামী লীগের সরকার আমার প্রতি তাদের কনফিডেন্স তাদের রাখতে পারে নাই। তারা 2001-এ আমাকে উপসচিব পদে পদোন্নতি দিল, আমাকে 6 মাস OSD রেখেছে। আমি জেলা প্রশাসক ফিট লিস্টের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও আমাকে তারা জেলা প্রশাসক পদে পদোন্নতি দেয় নাই। এবং আওয়ামী লীগ সরকার 2010 সালে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে এবং একই বিষয়ে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে। এই সমস্ত মামলা মোকদ্দমা আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে এগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছি আমি। এবং আমাকে দীর্ঘ প্রায় 7-8 বছর দেশের বাইরে থাকতে তারা বাধ্য করে। আমি 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পলায়নের পর আমি 8ই আগস্ট দেশে আসি এবং ওই দিনই বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি। ফেসবুক এবং মিডিয়াতে যে কয়জন উপদেষ্টার নাম প্রকাশিত হয়েছে, একটি তালিকায় আমার নাম 8 নম্বরে জনপ্রশাসন উপদেষ্টা হিসেবে ছিল। যদিও চূড়ান্তভাবে আমাকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয় নাই, তথাপিও আমি উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। এবং আমি তখন থেকে আমি এলাকায় আসা যাওয়া মাধ্যমে আমি মানুষের সাথে সম্পৃক্ততা আমার বাড়ানোর চেষ্টা আমি করেছি। কুমগাঁও উচ্চ বিদ্যালয়ে 100 উদযাপন কমিটির আমাকে আহ্বায়ক করা হয়। আমি সর্বত্রভাবে চেষ্টা করেছি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর সুষ্ঠু 100 উদযাপন করার জন্য। অতঃপর অ্যালামনিরা আমাকে ওই স্কুলের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, হেড অফ কমিটি সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে। আমি গত 2 বছর লাকসাম মনোরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য আমি প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং প্রায় 10-12টা স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আমি শিক্ষকদের সাথে মত বিনিময় করি এবং তারা আমার সাথে সম্মত হয়েছেন যে শিক্ষার ঘন্টা বাড়ানোর জন্য এবং ক্লাস চলাকালীন ছাত্র এবং শিক্ষক তারা মোবাইল ব্যবহার করবেন না। এবং আমারই এই সাজেশন শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং তারা এখন
সরকারি ভাবে সার্কুলার দেওয়া হয়েছে যে স্কুল চলাকালীন, বিদ্যালয় চলাকালীন সময়ে তারা করতে পারবে না, মোবাইল ব্যবহার করতে পারবে না ছাত্র এবং শিক্ষকরা। তদুপরি আমি কুনবা স্কুলের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বলেছি যে কোনো টিউশন স্কুল চলাকালীন সময় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত শিক্ষার চলাকালীন সময় বাড়াই দিছে, এবং শিক্ষা চলাকালীন সময়ে কোন রকম টিউশনি করতে পারবে না। এই যে আন্দোলনে, গত আন্দোলনে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে, শিক্ষা উপদেষ্টা, যে তাদের বেতন বাড়ানো হবে, কিন্তু তারা কোনো টিউশনি করতে পারবে না। সমাজ সচেতন হিসেবে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের জন্য আমি উদ্যোগ গ্রহণ করি। আমি দেখেছি যে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মার্কেট নাই, এমন কোনো জায়গা নাই যে আমি গত 2 বছরে যাই নাই, এবং জনগণকে আমি বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচির বিষয়ে অবহিত করছি, এবং ধানের শীষের পক্ষে আগামী ভোটে যাতে তারা উপস্থিত হয় এবং ভোট দিতে পারে, সেই দিকে তাদেরকে আমি একনিষ্ঠ ভাবে তাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করছি। একজন সংসদ সদস্য হিসেবে আমার যে কর্তব্য সেটা হচ্ছে জনগণের সমস্যা উপলব্ধি করা, জনগণকে রিড করা, এবং তাদের সমস্যার সমাধানের দিকে উদ্যোগ গ্রহণ করা। কিছু কিছু সমস্যা আছে যেগুলো সামাজিকভাবে সচেতনতার মাধ্যমে সমাধান করা যায়, কিছু কিছু সমস্যা আছে যেগুলো মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের মাধ্যমে সমাধান করা যায়, আর কিছু কিছু সমস্যা আছে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে সমাধান করতে হয়। যেহেতু আমি সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব, আমার ইনশাল্লাহ সর্বক্ষেত্রে আমার একটা বহুল পরিচিতি আছে, এবং বিসিএস প্রশাসন ক্যাডারের একজন প্রবীণ সদস্য হিসেবে আমি ক্যাডারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার এবং এডিসি এর মান উন্নয়নের জন্য আমি 5-7টা বই লিখেছি, এবং সেগুলোর মাধ্যমে এবং ট্রেনিং ইনস্টিটিউটে আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের মান উন্নয়নে আমি ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ বিএনপি থেকে আমি ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ আমার প্রোগ্রাম আছে লাকসামকে সদর দপ্তর করে কুমিল্লা সদর দক্ষিণ জেলা গঠনের আমার একটা আছে। 7টা উপজেলা নিয়েই এই জেলাটা গঠন হবে, যা সদর দপ্তর হবে লাকসামে। এবং আমার প্রোগ্রাম আছে যে লাকসাম নবাব ফয়জুল নেসা অনার্স কলেজটাকে বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করা। আমার প্রোগ্রাম আছে মনোহরগঞ্জে একটা নার্সিং ইনস্টিটিউট এবং লাকসামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। আমার প্রোগ্রাম আছে যে যারা স্বকর্মসংস্থানের মাধ্যমে আয় বর্ধনকারী কর্মসূচি গ্রহণ করবে তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার বা মাধ্যমে ব্যাংকগুলোর মাধ্যমে, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সহজ শর্তে ঋণ দেওয়া। কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমাদের যারা বেকার যুবক যুবতী আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা, দেশে যাতে তারা কর্মসংস্থান করতে পারে এবং বিদেশেও যাতে তারা যেতে পারে দক্ষ শ্রমিক হিসাবে। আমি এই গত 1.5 বছরে মনোহরগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রে একজন জুনিয়র কনসালটেন্ট এবং একজন ডাক্তার এবং একজন রেডিওলজিস্ট আমি পদায়ন করেছি, এবং আরো অনেক যে শূন্য পদগুলো ছিল একজন অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদায়ন করেছি, এবং বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ ছিল সেগুলো পূরণের জন্য আমি সরকারের বিভিন্ন উচ্চ স্তরে মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টের হেডদের কাছে ধ্যান ব্যবহার করে এই সমস্ত পদ পূরণের ব্যবস্থা গ্রহণ করেছি। আমি একজন সমাজ সচেতন এবং বিবেকবান ব্যক্তি হিসেবে আমি মনে করি যে একটি দেশের কল্যাণ তখনই হবে যখন সাধারণ জনগণ যখন ন্যায় বিচার, সততা, ন্যায় বিচার এবং কল্যাণমূলক কাজগুলো তারা করতে পারবে, এবং সরকারের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি এবং এই যে আরো যে সাহায্য কর্মসূচিগুলো আছে, যারা প্রকৃত উপকার ভোগী তারা যাতে পায় সেই দিকে আমার সচেষ্ট থাকবো, এবং আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমি সচেষ্ট থাকবো। আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিষয়গুলো করবে, যে একজন সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যকেই ওনারা মনোনয়ন দিবেন, এবং যারা জনগণের সাথে সম্পৃক্ত আছেন, জনগণের সুবিধা অসুবিধা বুঝতে পারেন এবং সেগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন, তারা তাকেই ওনারা মনোনয়নের ইয়ে করবে। আমি আশাবাদী যে যেহেতু আমার বাবা 1958 থেকে 62 ইউনিয়ন বোর্ডের মেম্বার ছিল, আমার বড় ভাই 91-96 বিএনপি সংসদ সদস্য ছিল, এবং আমার ছোট ভাই কামাল হোসেন গুলো মনোহরগঞ্জ উপজেলা নির্বাচিত সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান ছিল,
আমি আশাবাদী যে একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে, একজন অভিজ্ঞ আমলা হিসাবে, একজন দক্ষ ও সমাজ সচেতন ব্যক্তি হিসাবে তারা আমাকে মনোনয়ন দিবেন এবং আমি ইনশাল্লাহ এই আসন বিজয় হয়ে বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সকলের প্রতি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা বলে আমার বক্তব্য শেষ করছি।